সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কমছে না যানবাহনের ভিড়। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে থেকে জ্বালানি তেল সংগ্রহ করছেন চালকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, পাম্পের তেল নিতে এখন ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন ক্রেতা এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ? নাবিলা, আমরা সকাল থেকে দেখেছি যে পাম্পগুলো রয়েছে, কিছু কিছু পাম্প আমরা দেখেছি যে যেখানে জ্বালানি তেল আসলে সকাল থেকে দেওয়ার কথা থাকলেও তারা আসলে দেরি করে দিয়েছে। তারা বলছেন যে ডিপো থেকে তেল আসতে দেরি হয়েছে, যে কারণে তারা তেল দেরি করে দেওয়া শুরু করেছেন। এবং অন্যান্য অনেক পাম্পে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এখন পর্যন্ত তেল দেওয়া শুরু করেনি, অর্থাৎ বেলা গড়ালেও কিন্তু এখন পর্যন্ত ডিপো থেকে যে তেল আসার কথা ছিল পাম্পে সেটি কিন্তু এসে পৌঁছায়নি। আমরা এই মুহূর্তে আছি তালুকদার ফিলিং স্টেশনে এবং এখানকারও কিন্তু ঠিক একই চিত্র। এখানে দীর্ঘ লাইনে আসলে ঘন্টার পর ঘন্টা গ্রাহকরা অপেক্ষা করছেন। কেউ কেউ বলছেন তারা গতকাল রাত 3টা থেকে এসেছেন, কেউ কেউ বলছেন ভোর 5টা থেকে এসে তারা আসলে অপেক্ষা করছেন। তবে অপেক্ষার পরও তারা এখন পর্যন্ত তেল নিতে পারেনি। এতে যেমন জীবিকার প্রয়োজনে যারা বেরিয়েছেন তাদের যেমন একটি প্রতিদিনের যে কাজ, নিত্যদিনের যে কাজ, সেটি যেমন ব্যাহত হচ্ছে, পাশাপাশি তারা প্রয়োজন অনুযায়ীও কিন্তু তারা তেল পাচ্ছে না। এবং এই জ্বালানি তেলের সংকটে কিন্তু 2 মাস ধরে আসলে দেশের মানুষজন ভোগান্তিতে রয়েছে, যার আসলে শেষ কবে হবে সেই প্রশ্নই এখন আসলে জনমনে। একটু জানিয়ে রাখি যে আমরা যে তালুকদার ফিলিং স্টেশনের এখানে আছি, এখানে কিন্তু যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আসলে 3 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ আমরা যেখানে আছি এখান থেকে পুরো এই আসাদ গেটের এই জায়গা থেকে বলা যায় যে সংসদের এরিয়া যেটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু এই লাইন গিয়েছে এবং এরও পরেও কিন্তু এই একই লাইনে কিন্তু তারা রয়েছেন এবং তারা এখন পর্যন্ত কিন্তু অপেক্ষা আছেন। আমরা একটু চেষ্টা করব এক দুজনের সাথে কথা বলার এবং তারা আসলে কতক্ষণ ধরে অপেক্ষায় আছেন একটু জানতে চাওয়ার। ভাইয়া, একটু জানতে চাই আপনারা কতক্ষণ ধরে আসলে এখানে তারা অপেক্ষায় আছেন একটু যদি বলেন। আমরা তো আছি সকাল 6টা বাজে, যে 6টার থেকে এখন বাজে বেলা 12:30, কিন্তু বলছে যে তেল আসার কোনো খবর নেই। পাবো কি না পাবো তাও কোনো আশা নেই। ওনারা বলতেছে যে আসবে কি না আসবে, গাড়ি আপনারা বসে থাকেন, আসবে, কোন টাইমে যে আসবে তা বলে না। গাড়ি আসলে দেবো, নাইলে নাই। এই বলতেছে গাড়ি যখন আসবে তখন তেল দিব। মানে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেমনটা শুনছিলেন যে আসলে একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে কিন্তু তারা এখন যাচ্ছে এবং এখানে যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে এবং যে চিত্র আমরা দেখছি সেই চিত্র কিন্তু বলে দিচ্ছে যে আসলে এই সংকটের কারণে তেলের যে সংকট তার জন্য যে সংকটের মধ্যে আমরা যাচ্ছি তার ভোগান্তিতে আসলে কি পরিমাণ মানুষ পড়েছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। ভাইয়া, কতক্ষণ ধরে অপেক্ষা আছে? কখন এসেছেন? 8 ঘন্টা হয়েছে, রাতে 3টা বাজাইছি। হ্যাঁ, এখন এই জায়গায় আছি, এখনো আসেনি। আস্তে আস্তে 6টা বাজবে, সন্ধ্যা 6টা, তাও বলতেছে না যে কখন আসবে। এই ভোগান্তির আসলে শেষ কবে সেই প্রশ্ন নিয়ে এখনো যারা এখানে আছেন তারা কিন্তু সেই প্রশ্ন নিয়ে এখনো তেলের পাম্পে দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন। নাবিলা, এই ছিল আমার কাছে তালুকদার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ।